হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি হচ্ছে প্রীতুল রয় অ্যান্ড আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। আজকে তোমাদের সামনে রসায়নের যে চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি, সেই চ্যাপ্টারটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। চ্যাপ্টারটা না টপিক। সো এই টপিকটা তোমাদের বথ একাডেমিক্স অ্যান্ড অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো এই টপিকস তোমার মনে রাখতে হবে কোনটার সাথে কি রিঅ্যাকশন করে, তাদের বর্ণ কি। সো চলো আমরা খুবই ইজিয়েস্ট হইতে এটা শিখে ফেলি। লেটস বিগিন আওয়ার ক্লাস। সো দেখো, আয়ন শনাক্তকরণ আমরা জানি আয়ন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কারা? যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, মানে ইলেকট্রন যারা দান করতে পারে তারা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নরা হয় প্লাস, আর ইলেকট্রন যারা গ্রহণ করে তারা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন হয় মাইনাস। বুঝছো? তো আমাদের হাজারি স্যারের বইতে হচ্ছে ৮ থেকে ১০টা হচ্ছে আছে ক্যাটায়ন, আর অ্যানায়ন আছে হচ্ছে ৩টা। সো আমাদের ৮ থেকে ১০টা ক্যাটায়ন অ্যান্ড ৩টা অ্যানায়ন পড়লেই হয়ে যাবে। সো চলো আমরা ক্যাটায়নগুলো মনে রাখি কিভাবে সেটা দেখে ফেলি। দেখো এখানে ক্যাটায়ন কি কি আছে? অ্যালুমিনিয়াম আছে, ক্যালসিয়াম আছে, Fe2+ আছে, দেন হচ্ছে জিঙ্ক প্লাস আছে। এক সেকেন্ড, লেজারটা নিয়ে আসি। দেখো অ্যালুমিনিয়াম আছে, ক্যালসিয়াম আছে, Fe2+ আছে, তারপর হচ্ছে Fe3+ আছে, জিঙ্ক আছে, কপার আছে। ঠিক আছে? তো একটা কমন জিনিস আছে, তারা প্রত্যেকে হচ্ছে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তারা প্রত্যেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, প্রত্যেকে। এবং প্রত্যেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। অ্যালুমিনিয়াম দেয় সাদা বর্ণ, ক্যালসিয়াম দেয় সাদা বর্ণ, Fe2+ দেয় সবুজ বর্ণ, Fe3+ দেয় বাদামি, জিঙ্ক সাদা, কপার হচ্ছে ব্লু বা নীল। এখন একটা জিনিস দেখো, জিঙ্ক আর হচ্ছে ক্যালসিয়াম দুইটা যেখানে দেখবা সেটা হচ্ছে চোখ বন্ধ করে সাদা হবে। ঠিক আছে? তাহলে আমরা পড়েছি টোটাল ক্যাটায়ন হচ্ছে ৮ থেকে ১০টা। প্রথম ৮টা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তারপর Fe2+, Fe3+, জিঙ্ক, কপার, অ্যান্ড প্রত্যেকে রিঅ্যাকশন করে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে অ্যালুমিনিয়াম দেয় সাদা বর্ণ, ক্যালসিয়াম দেয় সাদা বর্ণ, Fe2+ দেয় সবুজ, Fe3+ দেয় বাদামি, অ্যান্ড জিঙ্ক সাদা, কপার ব্লু। ওকে ওকে এখন দেখো Fe2+ আর Fe3+, জিঙ্ক, কপার, এই চারটা আবার আরেকটা স্পেশাল জিনিসের সাথে রিঅ্যাকশন করে, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে রিঅ্যাকশন করে। আরেকটা হচ্ছে তোমার Fe2+ আর Fe3+ রিঅ্যাকশন করে পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে। এই যে দেখো পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত হচ্ছে, তোমাকে দেখাই, পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত হচ্ছে K4FeCN6। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সংকেতটা। আর পটাশিয়াম ফেরিসায়ানাইডের সংকেত হচ্ছে K3FeCN6। ওকে, আই হোপ তোমরা বুঝছো। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন এটার সাথে রিঅ্যাকশন করে বাট কি কালারটা দেয়? সো কালারটা হচ্ছে আমরা খুবই ইজিয়েস্ট ওয়েতে মনে রাখবো, খুবই টেকনিক্যালি মনে রাখবো। সো চলো কালারটা মনে রাখি। কিভাবে মনে রাখবা? দেখো একটা জিনিস মনে রাখতে হবে, ফেরো মানে হচ্ছে পজিটিভ, ফেরি মানে হচ্ছে নেগেটিভ। বুঝছো? ফেরো মানে হচ্ছে পজিটিভ আর ফেরি মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তো Fe2+ আমরা জানি ফেরো, আর Fe3+ আমরা জানি ফেরি। তার মানে Fe2+ হচ্ছে আমার পজিটিভ, আর Fe3- হচ্ছে, মানে Fe3+ হচ্ছে আমার নেগেটিভ। ফেরো পজিটিভ, ফেরি নেগেটিভ। এখন আমার হয়ে গেছে। ফেরো মানে হচ্ছে পজিটিভ, ফেরি মানে হচ্ছে নেগেটিভ। তো Fe2+ হচ্ছে ফেরো, Fe3+ হচ্ছে ফেরি। ওকে, সো প্রথমে দেখি পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে রিঅ্যাকশন করে কি কি বর্ণ দিবে। দেখো Fe2+ কি? পজিটিভ। ফেরো মানে কি? পজিটিভ। ফেরো মানে কি? পজিটিভ। আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরো মানে কি? পজিটিভ। সো পজিটিভ পজিটিভ, প্লাস প্লাস কি? প্লাস হয় না? সো প্লাস প্লাস যেহেতু প্লাস হয় সেহেতু হালকা নীল। ওকে, বুঝছো? ফেরো হচ্ছে পজিটিভ, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড এখানেও ফেরো পজিটিভ। সো পজিটিভ পজিটিভ পজিটিভ, সো এটা হচ্ছে হালকা নীল। এখন দেখো এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। ফেরি মানে কি? ফেরি মানে হচ্ছে তোমার নেগেটিভ, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড কি? পজিটিভ। সো প্লাসে মাইনাসে কি? মাইনাস। সো মাইনাস, যেহেতু মাইনাস আসছে সেহেতু গাঢ় নীল। বুঝছো? জিঙ্ক আমি তোমাকে আগেও বলেছি, জিঙ্ক হচ্ছে সাদা, আর কপার হচ্ছে তোমার
নীল, মানে লালচে বাদামি, প্রথমে হচ্ছে নীলও বলতে পারো, লালচে বাদামিও বলতে পারো। যাই হোক, আই থিঙ্ক তোমরা বুঝছো পটাশিয়াম ফেরোসায়ানেটটা। এরপর চলো আমরা দেখি নিই পটাশিয়াম ফেরিসায়ানেটটা। এখন দেখো Fe2+, Fe2+ মানে কি? ফেরো মানে কি? পজিটিভ। আর এখানে কি আছে? ফেরিসায়ানাইড আছে। সো প্লাসে মাইনাসে কি? মাইনাস। সো যেহেতু মাইনাস সেই তো গাঢ় নীল, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার Fe3+ হচ্ছে ফেরি। সো ফেরি, এটাও ফেরি। মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? পজিটিভ হয়। সরি, এখানে নেগেটিভ দিছে। সো মাইনাস মাইনাস পজিটিভ, সো নতুন একটা চিহ্ন। সো যেহেতু চিহ্ন চেঞ্জ, সেহেতু কালারও চেঞ্জ হয়ে যাবে। আমরা আগে পড়েছিলাম হচ্ছে হালকা নীল, হালকা বাদামি, গাঢ় বাদামি। সো এটা হচ্ছে তোমার, হালকা নীল, গাঢ় নীল। এখন হচ্ছে তোমার কালার চেঞ্জ হয়ে আসছে হচ্ছে বাদামি। বুঝছো? খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। সো আশা করি তুমি বুঝছো যে পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে রিয়েকশন করলে কি হয়, পটাশিয়াম ফেরিসায়ানেটের সাথে রিয়েকশন করলে কি হয়। তারপর যদি না বুঝো, ভিডিওটা একটু ব্যাকওয়ার্ডে নিয়ে দেখো, আই থিঙ্ক বুঝতে পারবে। সো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দুইটা আবার মানে Fe2+, Fe3+ আবার আরেকটি স্পেশাল পার্সনের সাথে রিয়েকশন করে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে রিয়েকশন করে Fe2+ বর্ণহীন থাকে বা কোনো কালার দেয় না। আর Fe3+ হচ্ছে তোমার সিআর দেয়। সিআর মানে হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ না, সিআর মানে হচ্ছে রক্তলাল বা ক্রিমসন রেড। সো বুঝছো? সো ক্যাটায়নের আমার প্রথম 8টা শেষ, খুবই ইজি। না না, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ক্যালসিয়ামটা বাকি আছে। ক্যালসিয়াম হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল রিয়েকশন দেয় হচ্ছে তোমার অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। এটা সবাই না, এটা হচ্ছে অনলি ক্যালসিয়াম। দাঁড়াও এক সেকেন্ড। ক্যালসিয়াম দেয় হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে, অ্যামোনিয়াম অক্সালেটের সাথে রিয়েকশন করে ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম আর জিঙ্ক দেখলেই হচ্ছে সাদা। সো এগুলো খুবই খুবই ইজি ছিল। এখন চলো, আর হচ্ছে তোমার দুইটা ক্যাটায়ন আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে অ্যামোনিয়াম। সো দেখছো এখানে স্টার মারা আছে, সো এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। সো দেখো দেখো দেখো, সোডিয়াম সোডিয়াম রিয়েকশন করে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাথে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট সংকেতটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সংকেতটা পরীক্ষায় আসে। ভাই সংকেত কিছু পারো বা না পারো, সংকেতটা পড়ে যাও, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের, এটা পরীক্ষা আসছে ভাই। এবং পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাথে রিয়েকশন করলে সাদা রিয়েকশন মানে সাদা বর্ণ দেয়। আর অ্যামোনিয়াম নেসলার দ্রবণের সাথে রিয়েকশন করে। নেসলার দ্রবণ কি? নেসলার দ্রবণ হচ্ছে তোমার এই যে এটা আছে না, এটার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ। ওকে, আর এটার কালার হচ্ছে বাদামি। খুবই ইজি গাইস। আরেকটা হচ্ছে তোমার আমরা তাহলে সাকসেসফুলি হচ্ছে ক্যাটায়নগুলো শেষ করছি। সো ক্যাটায়নগুলো যদি আমি তোমাকে আরেকবার একটু বলি, সেটা হচ্ছে আমরা হচ্ছে টোটাল ক্যাটায়ন এখানে প্রথম পড়ছিলাম হচ্ছে 8টা, এরপরে পড়েছি 2টা। 8টার মধ্যে পড়েছিলাম প্রথমে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, Fe2+, তারপর Fe3+, জিঙ্ক, কপার। তারা প্রত্যেকে রিয়েকশন করে হচ্ছে কার সাথে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করে সেকেন্ড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়েকশন করে অ্যালুমিনিয়াম দেয় সাদা, ক্যালসিয়াম দেয় সাদা, Fe2+ দেয় সবুজ, Fe3+ দেয় বাদামি, জিঙ্ক দেয় সাদা, আর কপার দেয় হচ্ছে ব্লু। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে Fe2+ থেকে Fe3+, জিঙ্ক, কপার, তারা চারজন আবার রিয়েকশন করে হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে। আর Fe2+, Fe3+ আবার ইন্ডিভিজুয়াল রিয়েকশন করে পটাশিয়াম ফেরিসায়ানেটের সাথে, ঠিক আছে। তো তাদের বর্ণগুলো আমরা পড়ছিলাম। যদি হয় ফেরো, ফেরো মানে পজিটিভ, আর ফেরি মানে নেগেটিভ। প্লাসে প্লাসে প্লাস হইলে হালকা নীল, যদি প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে গাঢ় নীল, আর মাইনাসে মাইনাসে প্লাস যদি হয়, নতুন চিহ্ন আসে, চিহ্ন চেঞ্জ, কালারও চেঞ্জ, বাদামি। সো তোমরা বুঝছো এগুলো। সো আমরা চলো NaNO চলে যাই। গাইস আরেকবার বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়ো। ওকে ওকে, সো অ্যানায়ন। অ্যানায়ন খুবই খুবই ইজি, কারণ অ্যানায়ন সবসময় সাদা, যার সাথে রিয়েকশন করব তার সাথেই সাদা। এটা আবার ভুল, মানে যার সাথে রিয়েকশন বলতে হচ্ছে আমাদের বইয়ে তো দুইটা জিনিসের সাথে রিয়েকশন আছে, সো দুইটার সাথে রিয়েকশন মানেই দেখলেই সাদা দাগাবা। ওকে, সো আমাদের অ্যানায়ন আছে হচ্ছে
ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে সালফেট আয়ন, আর এটা হচ্ছে কার্বনেট আয়ন। সো তারা প্রত্যেকে রিঅ্যাকশন করে লেড অ্যাসিডেটের সাথে, লেড অ্যাসিডেট, এবং লেড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাদা। এরপরে হচ্ছে অ্যানায়ন, দেখো ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে এজি নাইট্রেটের সাথে, আর নিচের দুইটা আছে সালফেট আর কার্বনেট, সেটা বিক্রিয়া করে হচ্ছে বেরিয়াম নাইট্রেটের সাথে, এবং সবসময় সাদা বর্ণ দেয়। সো আজকের লেকচারটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি কারোর এই লেকচারটা বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আরেকটা জিনিস বলতে চাই, ইটস দ্য মাই ফার্স্ট ভিডিও যেটা আমি ইউটিউবে ছাড়ছি। সো ভিডিও কোয়ালিটি বলো, তারপর হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি বলো, আই থিঙ্ক ভালো না, এটা আমিও জানি। সো আমার এই কন্টেন্টটা কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে ক্লাস নিলে তোমাদের বুঝতে সুবিধা হয়, সো ওইটা যদি তোমরা আমাকে একটু সাজেশন দাও তাহলে আমার মনে হয় খুব উপকার হতো, কারণ ক্লাসটা আলটিমেটলি তোমরা করবে। সো তোমাদের যেটাতে সুবিধা হয় সেটাই আমাকে দেখতে হবে অ্যাটলিস্ট, তাই না? ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকের যে লেকচার ফাইলটা আছে এটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো তোমাদের। তোমরা জাস্ট কমেন্ট সেকশনে তোমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দিও, তোমাদেরকে আমি মেল করে দিয়ে দিব। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।